এসেছি নামচি চারধাম। দেখো এখান থেকে এন্ট্রি। নামচি কিন্তু এই চারধামের জন্য ভীষণ বিখ্যাত, আর বলা হয় দক্ষিণ সিকিমের রাজধানী কিন্তু নামচি। খুব সুন্দর একটা জায়গা, চারিপাশটা তো এত সুন্দর লাগছে সে বলে বোঝানোর নয়। আমরা এখানে টিকিট কেটে নিয়েছিলাম, পার হেড 30 টাকা করে নিয়েছিল, বাট বাচ্চাদের জন্য কোনো ফিস লাগেনি। এই যে পাখিরা, রোদ আছে এখানে, আবার হাওয়াটা দিলে ঠান্ডাও লাগছে, আবার রোদ্দুরের একটা তাপও আছে। এই নামচি চারধাম আমাদের দেখার কথা ছিল, কিন্তু যেদিন আমাদের ফেরার টিকিট ছিল। কিন্তু তোমরা তো সবাই জানো দার্জিলিং এর কি পরিমাণ বন্যা হয়েছে, আর রাস্তা চারিদিকে ধসে বন্ধ হয়ে গিয়েছিল, তো আমরা সেই রিস্কটা নিইনি। তাই রাবাংলা যাওয়ার পথেই আমরা দর্শন করে নিয়েছি চারধামের। প্রথম ধামে যে আমরা প্রবেশ করলাম এটা হলো রামেশ্বরম। তোমরা সবাই জানো রামেশ্বরমের মন্দির কতটা বিখ্যাত। এরপরে হলো এই কৃষ্ণের মন্দিরটা, যেটা দ্বারকাতে, এটাও একটা ধামের মধ্যে পড়ে। দেখো ভেতরে কৃষ্ণ ঠাকুরের মূর্তি আছে, ভীষণই সুন্দর। এটা আছে রামেশ্বরম মন্দির, এটা ঘুরে নিয়েছি। এটা আছে দ্বারকা ধাম। চলো, এখনো অনেকগুলো মন্দির বাকি আছে। সাই বাবার মন্দির, ভেতরে সাই বাবা আছে। দ্বারকা মন্দির দর্শন করে এবার উঠছি ওপরের দিকে, আর সেই ওপরের দিকে ওঠার পাশে পড়ছে এইরকম ছোট ছোট অনেকগুলো শিবলিঙ্গ, মহাদেবেরই শিবলিঙ্গ, যার এক একটা এক এক রকম নাম। আর এই মন্দিরে সাপটাকে দেখেছো, পুরোটাই কিন্তু রূপোর। আর মাথার ওপরে যে ঘরটা থেকে জল পড়ছে সেটাও পুরোটাই রূপোর। খুবই ভালো লাগলো মন্দিরগুলো দেখতে, এবং মহাদেবের কাছে পৌঁছতে পৌঁছতে এরকম অনেকগুলোই শিবলিঙ্গ পড়বে। শিবজি, ভোলে বাবা। মন্দিরগুলো দর্শন করতে করতে চলে এলাম ওপরে মহাদেবের কাছে। এই দেখো, তাহলে 4 ধাম দেখিয়ে দিচ্ছে। এখানে 2টো ধাম আছে, এখানে 2টো ধাম আছে, টোটাল 4 ধাম। মেয়েদেরকে নিয়ে চলে গেলাম মহাদেবের মন্দিরের ভেতর। এখানে শিবের ছোট ছোট লিঙ্গ আছে, এই যে নন্দী আমাদের, আর এদিকে আছে তোমার আর একটা ধাম, ওই একটা ধাম, ওই একটা ধাম, আর এই একটা ধাম। আর এই ধামটা হলো বদ্রীনাথ। তোমরা সবাই জানো বদ্রীনাথ। ইনি হচ্ছেন বদ্রীনাথ। দেখো 3টে ধাম তো দেখেই নিলাম, এবার শুধু পড়ে রয়েছে একটাই ধাম, সেটা হলো জগন্নাথ ধাম। এটা হলো বদ্রীনাথ, আর এটা হচ্ছে জগন্নাথ ধাম। 4টে ধাম হয়ে গেল। আর সত্যি কথা বলতে এই 4 ধাম তোমরা যখন দেখতে আসবে, হাতে কিন্তু মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টা টাইম নিয়ে আসবে, কারণ এত শর্ট নোটিসে দেখা হয় না। আমরা এটা কমপ্লিট করেছি 1.5 ঘন্টার মধ্যে, যেটা টাইম লাগে 3.5 ঘন্টা। জানি না 4 ধাম কোনোদিনও পূরণ হবে কিনা, কিন্তু এখানে 4 ধাম দেখে নিলাম। পুরী তো দেখেইছি, রামেশ্বরমও যাওয়া হয়নি, দ্বারকাও যাওয়া হয়নি, আর এদিকে বদ্রীনাথও যাওয়া হয়নি। তো তোমাদের সাথে 4 ধাম শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।